নমস্কার বন্ধুরা, ফেমাস দরুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, একদম মুখের স্বাদ যাতে বদলে যায় সেই রেসিপি। পটল চিংড়ি আম তেল দিয়ে একটু নতুনত্ব রান্না করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সের দ্বারা জানাবেন, আর তার সাথে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি পটল, আর পটলগুলো খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে চিড়ে দেওয়ার জন্য। মশলা তৈরি করার জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, তার সাথে হলুদ সর্ষে, এখানে নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি আম তেল যেটা এর মেন ইনগ্রিডিয়েন্টস। তার সাথে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের পটলের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আশা করব আপনাদের ভালো লাগবে সেই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দেখুন এখন আমি কিন্তু পটলগুলো সব দিয়ে দিচ্ছি। পটলে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। আমি আগেও বলেছি পটলে হলুদ ব্যবহার করলে কিন্তু তেলটা অনেকটাই কালো হয়ে যায় এবং পটলের কালারটাও আলাদা হয়ে যায়। সামান্য নুন দিয়ে দিয়েছি, নুন দেওয়ার পর হালকা করে ভেজে নেব। বেশ হালকা বাদামি রং আসবে ততক্ষণ কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে। দেখুন পটলে খুব সুন্দর কালার চলে এসছে, অপর দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর পটলের আর কী ধরনের আপনারা রেসিপি চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি আপনাদের জন্য সেই রেসিপিটা তৈরি করে দেখাতে পারবো। পটলগুলো আমি তুলে নিচ্ছি। এবার দেখুন আমার সবটাই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি। এবার আমি তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর ভালো করে খুব সুন্দর করে ভেজে নেব। কালো জিরে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা এখন এখানে অ্যাড করে দিলাম। যে কন্টেনারে আমি মশলা বেটেছিলাম সেই কন্টেনার অনুযায়ী আমি এখানে জল ব্যবহার করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর মশলা বাটার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম, তাই সামান্যই এখানে নুনটা অ্যাড করলাম। দেখুন আমি কন্টেনার মেপেই কিন্তু জলটা দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ। আজকে কিন্তু আমি চিংড়ি মাছ ভাজিনি। এভাবেও যদি আপনারা চিংড়ি মাছ করেন রান্না এই পটলের মধ্যে, তাহলে কিন্তু চিংড়ি মাছটা খুব নরম হয়। তাই এখানে আমি চিংড়ি মাছ না ভেজেই কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে দেবো। তারপর আমি এখন ঢেকে দেবো। ঢাকা খুলে নিচ্ছি। চলে এলাম 5 মিনিট পর। দেখুন কি সুন্দর ঝোলের কালার এবং থিকনেসটা চলে এসছে, আর পটল কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি এখন আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু ঝোলের কোয়ান্টিটিটা দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে, আর মাছও খুব সুন্দর কালার চলে এসছে। মনে হচ্ছে না যে মাছটা আমি আজকে কিন্তু ভাজিনি। একবার এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন আপনাদের দারুণ লাগবে এবং এর টেস্টটাও একদম আলাদা হবে। সামান্য নুন দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। যে দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো ভালো করে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আম তেল। আম তেলটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আর রান্না করব না, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর আম তেলের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের এই পটল চিংড়ি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।
আশা করব আপনাদের বাড়ির সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমায় কিন্তু জানাতে ভুলবেন না। আর তার সাথে কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকা বেল বাটনটা করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে কিন্তু পেজটাকে লাইক ও ফলো করে নেবেন। তাহলে সেখানেও আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড দেব সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যাবে। চলে আসবো আবারও একটা নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।